এই ভিডিওতে আমি দেখাবো নেটবিনস এবং জেডিকে একই সাথে কিভাবে ইনস্টল করতে হয় এবং সেটার কনফিগারেশন। অ্যাপ্লিকেশন ডাউনলোডের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো কেউ যদি অন্য অপারেটিং সিস্টেমের জন্য ইনস্টল করতে চায় তাহলে এই লিংকে গেলে ডিরেক্ট ওইখানে লিস্ট চলে আসবে। যেখানে লিনাক্সের জন্য আছে ম্যাক ওএস, উইন্ডোজ, এগুলো সবগুলো আছে। আমরা যেহেতু উইন্ডোজ 64 বিট অপারেটিং সিস্টেমের জন্য ইনস্টল করব, এই জন্য এখানে ক্লিক করলেই ডাউনলোড হওয়া শুরু করবে। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, সেটা হলো এখানে JDK 1.8 এবং NetBeans 8.2। আমরা এটাতে যদি ক্লিক করি তাহলে এক্সিকিউটিভ ফাইল রান হবে এবং আমরা দিব ইয়েস। এখন কনফিগার হচ্ছে। কনফিগার হওয়ার পরে এই জিনিসটা ইনস্টলেশনের ডায়ালগ বক্স চলে আসবে। সো এখানে দিতে হবে নেক্সট। এটা মোটামুটি 783 MB জায়গা নেবে যেখানে বা যে ড্রাইভে ইনস্টল করা হবে। এখানে নেক্সট দিতে হবে। নেক্সট দিলে এখানে দুইটা জিনিস আসতেছে, একটা হলো নেটবিনস আর একটা হলো জেডিকে। তো জেডিকে এর যে পাথটা আছে সেটা আমরা এখান থেকে কন্ট্রোল এ দিয়ে কপি করে নিতে পারি, এটা আমাদের পরে কাজে লাগবে। এরপর দিতে হবে নেক্সট, এরপর দিতে হবে ইনস্টল। ইনস্টলেশন শেষ হলে আমরা ফিনিশ দিয়ে দিব। এরপরে কাজ হলো পাথ ভ্যারিয়েবল সেট করা। এজন্য আমরা উইন্ডোজ এবং একই সাথে প্রেস করব, এটা উইন্ডোজ এক্সপ্লোরার ওপেন করবে। এরপর আমাদের এই অ্যাড্রেস বারে গিয়ে ক্লিক করার পর কন্ট্রোল ভি দিলে ওই যে আমরা আগে একটা পাথ কপি করে রেখেছি সেই পাথটা এখানে পেস্ট করা লাগবে। এন্টার দিলে ওই ফোল্ডারে নিয়ে যাবে এবং এই ফোল্ডারের মধ্যে আমরা সিলেক্ট করব বিন ফোল্ডার। বিন ফোল্ডারে গিয়ে এখানে রাইট ক্লিক করে কপি অ্যাড্রেস করে নিব। এরপর উইন্ডোজ কি প্রেস করে আমাদের লিখতে হবে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল, এটা ডিরেক্ট চলে আসবে। এখানে এইটা সিলেক্ট করতে হবে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস, এখানে পাথ এবং সেখানে এডিটে গিয়ে নিউতে গিয়ে আমরা এবার কি করব, ওই বিন ভ্যারিয়েবলের যে অ্যাড্রেসটা কপি করেছিলাম সেটা এখন পেস্ট করব। পেস্ট করার পর ওকে দিব। এইটা দিলে আসলে কি হয় যে আমাদের এখানে হার্ড ডিস্ক থাকে, এসএসডি থাকে, বিভিন্ন ড্রাইভ থাকে। যেই ড্রাইভে আমরা থাকি না কেন, যে কোনো ফোল্ডারে যে কোনো ফাইল, আমরা জাভা ফাইল যদি রান করাইতে চাই তাহলে এটা সরাসরি যে কোনো জায়গা থেকে রান করতে পারবে। এটা আমরা ওকে দিলাম, ওকে দিলাম। এবারে কাজ হলো আমরা নেটবিনস ওপেন করব। আমরা চেক করব যে নেটবিনস যেটা আমরা জেডিকে এর সাথে ইনস্টল করলাম সেটা আসলে ঠিকঠাক মতো কাজ করে কিনা। শিফট কন্ট্রোল এন দিলেও নিউ প্রজেক্ট ক্রিয়েট করা যাবে, অথবা এখানে আমরা ফাইল ডিরেক্টরি থেকেও নিতে পারি। এখানে দিব নেক্সট। এখানে আমরা জাভা অ্যাপ্লিকেশন অন ধরলাম, হ্যালো আমরা প্রজেক্টের নাম দিলাম এবং এগুলো যেভাবে আছে সেভাবেই থাকুক। আমরা ফিনিশ দিলে একটা প্রজেক্ট ওপেন হবে বা প্রজেক্ট ক্রিয়েট হবে। এই প্রজেক্টের মধ্যে হ্যালো ডট জাভা যে ফাইলটা আছে এটা কিন্তু একটা প্রজেক্ট, এবং প্রজেক্টের সোর্স প্যাকেজে হ্যালো প্যাকেজের মধ্যে হ্যালো ডট জাভা একটা ক্লাস বা হ্যালো ডট জাভা একটা জাভা ফাইল আছে। সেই ফাইলটা আমরা এখন রান করাবো। তো এখানে আমাদের লিখতে হবে এস আউট লিখে আমরা যদি কন্ট্রোল এবং স্পেস একসাথে দিই তাহলে অপশন চলে আসবে সিস্টেম আউট প্রিন্ট লাইন, এবং এটার মধ্যে আমরা লিখবো হ্যালো ওয়ার্ল্ড। এটা আমরা সেভ করব কন্ট্রোল এস দিয়ে এবং রান করাবো। যখনই আমরা রান করাচ্ছি তখন দেখা যাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, তার মানে আমাদের নেটবিনস সাকসেসফুলি ইনস্টল হয়েছে। জাভা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করে বিভিন্ন ডেস্কটপ অ্যাপ্লিকেশন বিল্ড করা যায়, সেই জায়গায় আমি এই নেটবিনস 8.2 ইউজ করব। সো দেখা হবে প্রজেক্টগুলোয়।